জলঙ্গির 5টা শ্রমিককে, পরিযায়ী শ্রমিককে বোম্বেতে, সেখানে কাল রাত্রে বাংলাদেশি বলে ধরে মারধর করা হলো, টর্চার করা হলো। সকালবেলায় তাদের খবর আমি পেলাম। ফারুক মোল্লা, আরসালিন খান, মিনারুল, বুলেট, এদের মধ্যে একজন কংগ্রেসি আর বাকি 4জনই হচ্ছে টিএমসির। তাদের ছবিও তোমাদের দেখাচ্ছি। এদেরকে গোটা দিন মেহনত করে তাদেরকে আমি ছাড়ালাম। এই সন্ধ্যেবেলায় খবর এলো যে তাদেরকে ছাড়াতে পেরেছে। ওখানকার ডিজি, আইজি সব করে তাদেরকে ছাড়ানোর ব্যবস্থা করছে। এই দেখো, দেখলাম, হ্যাঁ দেখলাম চেহারা, এই দেখো চেহারা দেখলাম তাদের 5জন। এই 5জনকে কালকে রাত্রে বোম্বে পুলিশ অ্যারেস্ট করে মারধর করে যাতা করে দিয়েছিল। সকালবেলা আমার কাছে খবর দেয় ওখানকার জলঙ্গির প্রেসিডেন্ট রাজ্জাক সাহেব, গোটা দিন মেহনত করে এই রাত্রেবেলা তাদেরকে ছাড়ানোর ব্যবস্থা করেছে। ছাড়ানোর পর আমাকে ছাড়া পেলো, তারপরে জানালো ওকে যে হ্যাঁ দাদা হয়ে গেছে, আমি ট্র্যাকে আছি ওদের সঙ্গে। প্রথমে 4জনকে ছেড়েছিল, একজনকে ছাড়িনি, আবার চাপ দিলাম, 5জনকে ছাড়ানো করালাম। দেখলাম সাংবাদিক বৈঠক এই যে গতকাল রবিবার কাকভোর থেকে মায়েদের কান্না করে আমার এই অঞ্চলে যে আমাদের ছেলেদেরকে থানায় তুলে নিয়ে গিয়েছে, গিয়ে মেরে মেরে ফেলছে। এই ব্যাপার যে কান্নাকাটি করছে যে কিভাবে ওদের উদ্ধার করা যায়, দেখেন এমএলএ সাহেব এইরকম কান্নাকাটি। তারপরে আমি থানাকেও জানাই। প্রথমে তখন অত সকালে থানায় পাওয়া যায় না, তারপর বড়বাবুকে পাই। পাওয়ার পর সেটা বললো যে ঠিক আছে, আমরা সেটা খোঁজ খবর নিচ্ছি এবং জানাচ্ছি। সেই মতো দেখা গেল যে আমাদের এসপি এবং ডিএম, তাকেও জানানো হয়েছে। খুরশেদ আলম বারে বারে সেই যোগাযোগ করার চেষ্টা করেছে, করে আমাকে আবার সংবাদ আমি জানতে চাই তখন সংবাদগুলো দেয়। দেখা গেল যে সেটা মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলা গণেশ মুস্তিনগর থানায় তাদেরকে ওই 4জন ছেলেকে তুলে নিয়ে গেছে, দিয়ে মারধর হচ্ছে, অমুক তমুক হচ্ছে, এরকম করলো। আমরা আশ্বস্ত করি এবং ওসি সাহেব খুরশিদ আলম উনিও বলেন যে ওরা নিরাপদে আছে, থানায় থাকা মানে নিরাপদে, জনগণের হাতে নাই, তারা মারছে না, যাচাই করা হচ্ছে যে ঘটনাটা কি। সেই মতো বলার পর একের পর এক চেষ্টা করে তাদেরকে শেষ পর্যন্ত মানে ফিরিয়ে দেওয়ার ই করা হয়, তাদেরকে থানা থেকে তাদেরকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে, তাদের ব্যাপারে তারা থানা থেকে বেরোয়। কিন্তু এই ঘটনাটা পরবর্তীকালে দেখছি বিষয়টা মজার ব্যাপার যে মুর্শিদাবাদ জেলার মানে কংগ্রেস নেতা জানেন অধীর রঞ্জন চৌধুরী, তিনি বলছেন যে আমরা লিস্ট করে 4জনকে আমি বলে আমি করেছি, উদ্ধার করেছি থানা থেকে। আসলে সকাল কাকভোর থেকে আমরা আমাদের চোখের জল, মায়েদের কান্নার এই চারি সব থেকে করছি, ওসি করছে, ডিএমএসপি করছে, আর উনি বলছেন যে আমি জানিয়েছি, আমি বিকাল বেলায় নাকি সূর্য ডুবার আগে নাকি উনি শুনে ওদেরকে ছাড়ানোর ব্যবস্থা করেছে। যার জন্য সেই কথা এই আমি আপনাদের মাধ্যমে সবাইকে জানানোর চেষ্টা করছে যে ঘটনাটা হচ্ছে এই। অসত্য, মিথ্যা না, মিথ্যাকে অসত্য কথাকে মিথ্যা বলে না কি বলে, ধাপ্পাবাজি বলে কি বলে, সেটা আমি করতে পারবো না। আমি একজন শিক্ষক, ওইভাবে বলি না, অসত্য কথা, মিথ্যা কথা না। দল সর্বতভাবে সমস্ত যে লোকাল নেতৃত্ব ছিল তারা যথেষ্ট ভাবে ওই বিষয়টাকে নিয়ে উদ্বিগ্ন হয়েছিল। আর উদ্বিগ্ন বলতে আমরা সবাই তো, এবং থানাও যথেষ্ট ভাবে করেছে, সহযোগিতা করেছে খুরশেদ আলম সাহেব। সেইভাবে প্রশাসন, আমাদের জেলা প্রশাসন এবং আমাদের যে রাজ্যসভার সাংসদ শামসুল ইসলাম, উনিও এই বিষয়টা দেখে থাকেন যে পরিযায়ী শ্রমিক বা বাইরে কোনো বিপদ হলে, কাউরে কিছু হলে তারা আমাদের সেইগুলো দেখার চেষ্টা করেন। তিনিও এতে হাত লাগিয়েছিলেন, সেই ইয়েতেই আমাদের ছেলেরা ওখান থেকে মুক্ত হয়। এখন তো আর কোনো বিষয় নেই, সমস্যা নাই, সমস্যা ওদের করে দিয়েছে, মুক্ত করে দিয়েছে, কোনো সমস্যা নাই। ওই যে বলছে যে বিকাল বেলায়, মানে বিকাল বেলার দিকে বা সন্ধ্যার দিকে একটা সংবাদ করেছে, এইটা নিয়ে মানে মানুষের, আমরা সংবাদ করা, অমুক করা, এটা কিছু মনে করিনি। এইটা নিয়ে প্রতিনিয়তই বাইরে দেখা যাচ্ছে যে পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছে, এটা হচ্ছে, হয়তো তিলকে তাল করে বলার চেষ্টা করছে। ওখানেও প্রথমেই যখন ওখান থেকে সংবাদ পাই, দেখলাম যে ওরা থানায় যখন আছে, আমারও ভরসা ছিল। তারপর ওসি সাহেব তিনিও বললেন যখন থানায় আছে তাহলে তাদের বিপদটা নাই, মানে বাইরে যদি কোনো লোক তুলে নিয়ে যে কোথাও মাত্র মেরে ফেলতে পারে, কিছু করতে পারে, তখন থেকে আশ্বস্ত ছিল। কিন্তু মায়ের যান, বাবার যান, ছেলেরা বিদেশে আক্রান্ত, শুনছে যে মেরে ফেলছে, মারছে, এরা তো কোনো সময় অস্থির হয়ে যাচ্ছে, মানে কান্নাকাটি করছে। আমরাও আতঙ্কগ্রস্ত ছিলাম। আস্তে আস্তে যখন হলো যে থানার মাধ্যমে যোগাযোগ হয়ে গেল,
যে ওইখানে তারা নিরাপদে আছে, ওদেরকে যাচাই করছে যে কি সত্যি সত্যি কিসের সঙ্গে যুক্ত আছে, কি কাজ করছে, তারা অপরাধী না অপরাধী না, এটা ইন্ডিয়ার লোক না বাংলাদেশের লোক, অমুক এইসব যাচাই করছিল, যেগুলো স্বাভাবিকভাবে করার। শেষে সব আমাদের এইভাবে আমাদের সাংসদরা, মানে রাজ্যসভার সাংসদ উনি এবং আমাদের ডিএম এসপি সবার প্রচেষ্টায় এবং আমাদের সকলের প্রচেষ্টায় আমরা ওই ছেলেগুলো উদ্ধার হয়ে। আমার নাম মনিরুল ইসলাম, আমি ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ সাগরপাড়া থানার খয়রামারি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। আমরা পরিযায়ী শ্রমিক, কাজের জন্য বোম্বাই আসি। সেখানে পুলিশ আমাদেরকে অ্যারেস্ট করে এবং আমাদেরকে মারধর অত্যাচার করে। তারপর আমরা বাইরের লোককে জানাই, বাইরের লোক লোকাল নেতা এবং আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং তাদের তৎপরতায় আমাদের অধীররঞ্জন চৌধুরী আমাদের ছাড়ানোর ব্যবস্থা করে থানা থেকে এবং আমাদেরকে বাড়িদার বন্ধ করার জন্য তিনি ব্যবস্থা নিচ্ছেন এবং আমাদের অনুরোধ আমরা যেন সঠিকভাবে আমরা বাড়ি পৌঁছাতে পারি এবং আমার পরিবারের কাছে পৌঁছাতে পারি, সেই অনুরোধ আমরা রাখছি। আমাদের জন্য সুব্যবস্থা করা হয় বাড়ি যাওয়ার জন্য, এটা আমরা অনুরোধ রাখছি। চৌধুরীকে আমাদের অনেক ধন্যবাদ, তিনি আমাদের বাড়ি যাওয়ার জন্য ব্যবস্থা করছে এবং রেস্টে নেওয়ার জন্য ব্যবস্থা করছে। তিনি কথা দিয়েছেন আমাদেরকে ট্রেনে বসিয়ে দেওয়ার পর তিনার লোক এখান থেকে যাবে, তিনি আমাদেরকে ভরসা রেখেছেন, তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা।